Okay, after I distribute this to all, I'll say start, then you start. Not, এখনই start করবে না, তুমি আর একটু এগিয়ে এসো। ওটার জন্য আর কি হবে, পড়তে পারছো না তো কত কিছুই থাকবে। কটা করেছো? না আরো 10টা করো, আমি বলে দিচ্ছি, করে দাও। জাস্ট গেট ইট অ্যান্ড যারা পেলে। এতে কি অসুবিধা হচ্ছে আমি বলে দেবো, এটা জিএফআর লেখা আছে, আমি বলে দেবো। 10 জন পেয়েছে আর সবাই পাক, তারপরে স্টার্ট রাইট। ওদিকে সরো তো, মুভ টুয়ার্ডস দ্য ওয়াল। শব্দ করছো কেন? বোর্ডে লিখে দিলেই হয়ে যেত, ওই চকগুলো লেখে না এত এগুলো। তুমি একটু এসো। দিয়ে দাও। ঠিক আছে, ইউ মে স্টার্ট রাইটিং। হ্যাঁ 2 মিনিট থাকো, আমি আসছি। কেউ কথা বললে আমাকে বলবে। মেইনটেইন সাইলেন্স এন্ড জাস্ট রাইট বাই ইয়োরসেলফ। হ্যাঁ তুমি চাইলে অফিসে কি কাজ করো। ও এটা নিয়ে just one moment. As I have told earlier, this is for practicing for the final, and also the marks will be of course included in the internal exam. And don't write, exam is not for I will write whatever I know on the topic. Exam is for answering the question. So in my opinion, it should take maximum another page, maximum whatever is given, because the 10 marks question, first question is also split. So don't write as if it takes 4-5 pages. It will require maximum this page which you have been given and maximum another page, not more than that. হ্যাঁ অবশ্যই। কি জিজ্ঞেস করলে তাই বুঝলাম না। ক্রুশিয়াল ফ্রম হুজ পয়েন্ট অফ ভিউ? আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তো অবশ্যই। তোমার না মনে হলে নয়। এখন চুপচাপ লেখো, বাকিদের ডিস্টার্ব হবে। এখন লেখো, তারপরে কথা বলছি। কি হলো, লেখা হয়ে গেছে? কটা বাজে? বসো, এখন বসো। যদি লিখতে চাও লেখো, নয়তো বসে থাকো। যদি এটা দিয়ে দাও।
এখান থেকে চলে যাওয়ার জন্য নয়, 12টা 12-তে ক্লাসের টাইম, এখানে বসো। যদি এখনো লিখতে চাও তাহলে লেখো, নিয়ে লেখো, পরীক্ষায় বেরিয়ে যেতে পারবে না 3 ঘন্টার আগে। এটা এখন নিটের মতো হয়ে গেছে। ইন্টারনাল এক্সামে বেরিয়ে যেতে দেওয়া হয়, কলেজ এখনো কত কড়াকড়ি করেনি, করা তো উচিত। যা ইউনিভার্সিটি এক্সামে হবে তাই ইন্টারনাল এক্সামে হবে। যদি লিখতে চাও এখনো নিয়ে লেখো। পাতা লাগবে, পেজ, রোল নাম্বার আর নাম লিখবে, এই ডেট লিখবে, নট নেম, ডোন্ট রাইট নেম। হ্যাঁ, ডেট তো কোশ্চেন পেপারই লেখা আছে, ওটা তাহলে ভুল হয়েছে। লিখে না, তোমার ডেটটা লিখে নাও, যেটা অ্যাকচুয়াল ডেট। রোল 11। পেজ লাগবে, রোল নাম্বার অ্যান্ড ডেট লিখবে। হুম, পেজ। You want to submit? No, just sit now. Sit with your answer sheet. এই, তুমি যেভাবে বুঝবে সেভাবেই লেখো। একটা টেস্ট দিয়ে কি করা সম্ভব হয়? একটা টেস্ট দিয়ে তো করা সম্ভব হয় না, ক্লাসে তো পড়ানো হয়েছে। কম্বিনেশন করে কিভাবে করবে সেটা লেখো। Write roll number and date.
এই কি হলো, নিজে বসে লেখো। কি সমস্যা কি? পুরোটাই সমস্যা নাকি? তুমি কি করতে চাও? তুমি কি করতে চাও? ফোন দেখে লিখতে পারবে? জানে আছে ফোনে, ফোনে আছে, ফোন দেখে লিখতে পারবে? বসো, দেখছি। ফোন বই দিয়ে দিলে লিখতে পারবে? বই দিলে যে লিখতে পারবে? আচ্ছা, পরের দিন তাহলে বই দিয়ে হবে, কোশ্চেনও সেরকম হবে, বই দিয়ে হবে। তুমি যদি বই দেখে বলো যে বই দেখে লিখতে পারবো বই দিয়ে দিলে, তাহলে সেটা ভালো ব্যাপার। বই দিয়ে দিয়ে লেখার মধ্যেও কিছু, তার জন্য কিছু ক্যাপাবিলিটি দরকার হয়, যে আমি জানি যে কোথায় বই থেকে কি বার করতে হবে। তার মধ্যেও ক্লাসিফিকেশন আছে, যে বইটা কে চুজ করবে। তুমি যে বইটা পড়ো সেইটা তোমাকে দেওয়া হবে না, এই বইটা দিয়ে দিলে পারবে? দেখাচ্ছে তো, সেগুলো অনেক কিছু ব্যাপার আছে। এখন আর 4 মিনিট আছে, এখন বসো। ফোন দিয়ে দিয়ে যে লিখছে সে কি করবে? এরপরে তো পরীক্ষা দিতে হবে, এরপরে তো পরীক্ষা দিতে হবে। বসে থাকতে হবে কেন? এগুলো রেগুলার রেগুলার এরকম পরীক্ষা হতো, আমরা যখন এমবিবিএস পড়েছি তারপরেও হতো। বসে থাকার তো কথা নয়। এগুলো রিসেন্ট যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে, বা যেগুলো খুব 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 বেসিক সেই রকম জিনিস। একটা একটা 2, 1 নম্বর 3 নম্বর বাদে, তুমি যদি এবার যে ফোন দেখে যাকে প্রথম, এই লাস্ট 4 মিনিট তো নষ্ট হচ্ছে, ফোন দেখে যাকে প্রথম প্রশ্নের প্রথম পার্টের 3 নম্বরটা লিখতে হবে, সে আজকে ফোন দেখে লিখুক না। সে যদি তোমার মনে হয় তুমি পারছো আর তাকে ফোন দেখে লিখতে হচ্ছে, তাহলে সে এমনিও পাস করবে না। কোন পাস? এবার এই পরীক্ষাটার তো দুটো পারপাস, একটা হচ্ছে যে তুমি জানলে যে পড়তে হবে, আর একটা পারপাস হচ্ছে কিছু নম্বর, মানে এই যে 300 কত 200, টোটাল 300 নম্বর থিওরি পরীক্ষা দেবে, 3টে ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিলিয়ে, তার সঙ্গে কিছু নম্বর যোগ হলো, এই 300 জায়গায় 325, আর কিছু হলে এই 350 নম্বরের মধ্যে এটা যাবে। তো কতটুকু ভ্যারি করবে? ওই এক্সপ্লেন হোয়াই ফোন দেখে লিখতে পারবে? ফোন থেকে দেখেও কি লিখতে পারবে, সেটা হচ্ছে কথা। লিখুক না, ম্যাথামেটিক্সে লিখুক ফোন দেখে। ক্যামেরা তো আছে, এই ক্যামেরা ইউনিভার্সিটির ক্যামেরার মতো ভালো নয়। ইউনিভার্সিটির মানে জানি না আমি কিরকম, ইউনিভার্সিটি কি 4K এসব শুনছি, 4K ওই ওখান থেকে জুম হচ্ছে এরকম। এই এই প্রফেই তো হলো, এই সেকেন্ড প্রফ সাপ্লিতে জুম হয়ে ইউনিভার্সিটি থেকে ফোন এলো যে এই স্টুডেন্টের এত রোল নাম্বার, আর কারণ অ্যাডমিট কার্ডটা দেখা যাচ্ছে, মানে ওই জুমটা অ্যাডমিট কার্ডটা, এই নাম এই রোল নাম্বার, নাম তো পরীক্ষার খাতায় লেখা থাকবে না, অ্যাডমিট কার্ডে থাকবে। এর খাতাটা ক্যান্সেল করে, যেটা এখন পুরোটা এসওপি হয়ে গেছে। তোমরা বেশি এসওপি, তোমাদের মানে স্টুডেন্টরাও এসওপি পায়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। দ্যাট পেপার হ্যাজ টু বি ক্যান্সেলড, স্টুডেন্ট হ্যাজ টু গিভেন আ রিটেলড ডিক্লারেশন যে আমি এটা করেছি আর করব না। দ্যাট পয়েন্ট অফ টাইম সেটা তো ওরা বসে ওখানে করবে, ইউনিভার্সিটি অফিসিয়াল যাদের দায়িত্ব দেওয়া আছে তারা ওখান থেকে ফোন করবে। তাদের যদি ইচ্ছা হয় মেবি অ্যাট 1 hour 20 minutes যখন হলো, হয়তো দেখছে আগে থেকেই, আধ ঘন্টার মাথা থেকে দেখছে, 1 ঘন্টা 20 মিনিটের মাথায় গিয়ে তার খাতাটা ক্যান্সেল করা হলো। এবার বাকি 1 ঘন্টা 40 মিনিটে আবার নতুন খাতা নিয়ে লেখো। ওই খাতা আলাদা সিল হবে, আর যেটা নতুন খাতা পাবে সেটা নর্মালি যেরকম হয় সেভাবে সিল হবে।
ওই খাতাটা আলাদা সিল হবে, সেটা ইউনিভার্সিটিতে যাবে, এটা সত্যি সত্যিই যাবে, ট্রাঙ্ক পোস্টাল ডিপার্টমেন্ট পুরো কাজ হচ্ছে। যাওয়ার পরে ইউনিভার্সিটি তারপরেও সেখানে কিন্তু কোনো এসওপি নেই। যদি ইউনিভার্সিটি মনে করে যে তার খাতা ইভ্যালুয়েশনের পরেও ওই ওই যে ওই রেকর্ডটা তো থাকলো, একটা খাতা সিল হয়ে গেছে, তাহলে তার রেজাল্টের সময় খালি রেজাল্ট উইথহেল্ড করে দেবে, রেজাল্ট অফ হয়তো ওই সাবজেক্ট বা সেকেন্ড প্রফেশনাল, এটা সেকেন্ড প্রফেশনাল, মানে ফার্স্ট প্রফেশনাল এক্সাম অ্যাজ আ হোল ইজ উইথহেল্ড। তারপর তুমি যাই দাও, পরীক্ষা দাও, আবার যদি না মনে হয় নাও করতে পারে। ফোন দেখে লিখছে, যদি আদৌ লিখতে পারে, যা কোশ্চেন আছে ওই নাম ধাম হয়তো দু একটা ফোন দেখে লেখা যাবে, কোশ্চেন একদম বেসিক, কিন্তু কোশ্চেন ওই লাস্ট 15 নম্বর ফোন দেখে লেখার কোনো জায়গা নেই। ফোন দেখেও যা লিখবে সেটাও এক্সামিনার যদি ইভ্যালুয়েট করে, এক্সামিনারের আলটিমেটলি তো ম্যানুয়াল ইভ্যালুয়েশন হবে, ইউনিভার্সিটিতে গিয়ে হতে পারে কিন্তু ম্যানুয়াল ইভ্যালুয়েশন হবে। আমরা গুগল থেকে টোকা খাতাও পেয়েছি, গুগল থেকে ওই আনসারটা টোকা আছে, আর দুজনের একই, এটা তো এক্সামিনারের উপর সে কত দেবে, গুগলের আনসার আর বইয়ের আনসার। এখনই দেখো ওই অ্যালডোস্টেরন এসকেপ দেখো, গুগলে একরকম লেখা আছে, কোনো বইতে এমনও বই আছে, এই এত স্ট্যান্ডার্ড টেক্সট বুক এখানে পেলাম না, এক একটা বই এক এক ভাবে ডেসক্রাইব করেছে। গুগলের অ্যান্সার আর এর মধ্যে অনেক, গুগল দিয়ে যেমন পেশেন্টের রুগীর ডাক্তারিও হয় না, গুগলের আনসার থাকলে তো এক্সামিনার তো বুঝতেই পারবে যে এটা 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 কোথা থেকে, তার কাছেও তো গুগল আছে রে বাবা। তুমি খাতা অ্যাজ এ হোল চ্যালেঞ্জ করতে পারো, এ তো চ্যালেঞ্জ করতে পারবে না যে ওই আনসারটাই কেন কম পেয়েছে। আর কেউ লিখতে চাও? 4-5 মিনিট তো কথা হলো, তাহলে দিয়ে দাও, এটা রাখো। যারা দুটো সিট নিয়েছো, সেকেন্ড সিটে লিখেছো তো রোল নাম্বার, পরপর দাও। যারা দুটো সিট নিয়েছো, কারা দুটো সিট নিয়েছো? তুমি কিচ্ছু করতে হবে না, দিয়ে দাও। সেকেন্ড সিটে রোল নাম্বার লেখা আছে তো, দুটো সিট, সেকেন্ড সিটে লেখা আছে রোল নাম্বার। কোনোদিন যে টপিক গুলো পড়ানো হয়ে গেছে এইগুলো কোনোদিন তোমরা, have you ever seen the physiology last 15 years or 10 years questions? দেখেছো লাস্ট 15 years 10 years এর কোশ্চেন দেখেছো? লাস্ট 10-15 সবাই দিয়েছো? লাস্ট 10-15 years এর কোশ্চেন না দেখে থাকলে মেলাবে আজকে গিয়ে, একটাও কোশ্চেন বাইরে আছে কিনা। ওই শর্ট নোটটা ডেফনেস হিসেবে আছে, ওই ক্লিনিক্যাল ইমপ্লিকেশনটা আমি অ্যাড করেছি। আর যদি না পড়াশোনা করছো তো এখনো এই কোশ্চেন ধরে ধরে পড়ো। এখন যদি কারো মনে হয় আমি গোটা ফিজিওলজি সিলেবাসটাই পড়িনি, সে তো বই দেখে পড়ে আর পড়তে পারবে না, তাকে কোশ্চেন ধরে ধরে পড়তে হবে। ধরো এটা শর্ট নোট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তো তোমাকে ওই 15 বছরের কোশ্চেনটা দেখতে হবে জেনারেল ফিজিওলজি, আর বই থেকে সেকেন্ডারি অ্যাক্টিভ, পুরো বইটা তো আর পড়ার সময় নেই সেই প্রথম থেকে।